জীবনে এত বেশি চাহিদা নাই। হাজবেন্ড ওয়াইফ টুনাটুনি দুইজনের সংসারে যতটুকু আছে এতটুকু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হাজবেন্ড ওয়াইফ সারা জীবন চেষ্টা করি এভাবে ভালো থাকার জন্য। আমাদের টুনাটুনির সংসারে বেশি খাবারের প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি অনেকটাই সুস্থ করে দিয়েছে। আপনাদের এত পরিমাণ ভালোবাসা পাবো কখনোই বুঝতেই পারি নাই। আসলে যে সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, সেটা অসুস্থ না হলে বুঝতামই না আমি। তবে এখন সুস্থ হয়েছি আল্লাহ তাআলার রহমতে, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। যদিও কণ্ঠসুরটা এখনো ঠিক হয় নাই, তবে সমস্যা নাই, আস্তে আস্তে কণ্ঠসুরটাও ঠিক হয়ে যাবে। আপনারা যদি অনেকটাই দোয়া করেন তাহলে তো অবশ্যই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তো যাই হোক, আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, তো একটু করে শেয়ার করি আমাদের টুনাটুনির সংসারে কি রান্না বান্না হচ্ছে। যেহেতু এতদিন জ্বর ছিল, তো জ্বরের পরে আর কি করব, রান্না বান্না তো করতে হবে অবশেষে। তো আমার হাজবেন্ডে আজকে 2-3 দিন মানে উল্টা পাল্টা খাইতে খাইতে ওর অবস্থা খারাপ হয়ে গেছে। তার জন্য বলছে আজকে একটু গরুর মাংস রান্না করো যাতে ভালো করে খেতে পারি। তো যাই হোক, অসুস্থ হলে অসুস্থ, রান্না তো করতে হবে, যেহেতু শরীরটা এখন একটু সুস্থ হয়েছে। তো সকালে আমি ঘুম থেকে উঠে মায় মশলা সবকিছু বাটছি। আপনারা তো জানেন আমি বাটা মশলা ছাড়া খেতে পারি না। তো পরে কি করব, মশলাগুলা বাটি সুন্দর করে এগুলো রান্না করার জন্য প্রথমে ভাতগুলা বসিয়ে দিয়েছি। যখন ভাত হয়ে গিয়েছে, তো এখন মশলাগুলা কষায় খুব সুন্দর করে মাংসগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর আপনারা তো জানেন যে কি বাটা মশলা দিয়ে রান্না করলে, যারা বাটা মশলা দিয়ে খায় তারা বাটা মশলার মর্মটা বুঝে, আর যারা খায় না তারা বুঝে না। আমার আগের ভিডিওতে একজন আমাকে কমেন্ট করছিল, বাট আমার শিল কেন ভাঙা, আমার শিলটা ভেঙে গেছিল। বাসা যখন শেষ করছিলাম তখন শিলটা পরে ভেঙে গেছিল। শুধু শিল ভাঙে নাই, আমার একটা শখের সেলাই মেশিন ছিল, সেটাও ভেঙে গেছে। তা আসলে কিছু কিছু সময় কিছু কিছু জিনিসগুলা মাঝে মধ্যে কাছের মতো ভেঙে যায়। কাজ যখন ভেঙে যায় সেটা আর কখনো জোড়া লাগানো সম্ভব না। এরকম কিছু জিনিস আছে, একবার যদি ভেঙে যায় সেটা আর কখনো আগের মতো হয় না। এটাই হচ্ছে বাস্তবতার উদাহরণ। বাস্তবতা আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি। বয়স তো আর কম হলো না। কোনটা মুখ হয় সেটা আমি বুঝতে পারি, কোনটা ভালোবাসা কোনটা অবহেলা সেটাও বুঝতে পারি। জীবনে এমন একটা কাটা গলায় বেজেছে, সেটা যদি গলা থেকে বাইর করে ফেলি তাও বিপদ, আর যদি গিলতে যাই তাও বিপদ। এটাই হচ্ছে বাস্তবতার উদাহরণ। জীবনে অনেক কিছু আমাদের সাথে অজান্তে হয়ে যায়, যেগুলো আমরা স্বপ্ন কল্পনা করি না। আমরা মেয়েরা চোখ ভর্তি স্বপ্ন নিয়ে, বুক ভর্তি আশা নিয়ে একটা মানুষকে ভালোবেসে বিয়ে করে সুন্দর করে অনেক তো হয়েছে সংসারের কথা। এবার আসি রান্নার কথা। আপনারা তো জানেন আমার মশলা টসলা দিয়ে সুন্দর করে আলুগুলা কষানো হয়ে গেছে। এরপর আমি যখন জল দিয়েছি, জলের পরে এটার পরে আমার ভাতগুলো হয়ে গিয়েছে। পরে আমি ভাতগুলো ঠান্ডা করার জন্য, কারণ মানুষের হাজবেন্ডে গরম খেতে চায় আর আমার হাজবেন্ডে ঠান্ডা খেতে চায়, এটাই হচ্ছে দুঃখের বিষয়। পরে আমি দেখলাম ভাতের সাথে মাংসগুলো নিয়ে খাওয়া দাওয়া করে। তো ওকে, সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের টুনাটুনির সংসারে এতটুকু খাবার ছিল। ওকে, আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন।